গাইস, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এমন 3টি সিক্রেট কোড রয়েছে যে 3টি কোডের কাজ 99% মানুষ জানে না। এই 3টি কোডের মধ্যে এমন একটি কোড রয়েছে যে কোডটির মাধ্যমে আপনি ভয়েস কল চেক করতে পারবেন, মানে আপনার কথা অন্য কেউ গোপনে শুনছে কি না সেটি আপনি এই কোডের মাধ্যমে চেক করে দেখতে পারবেন। এরকম আরও 2টো কোড রয়েছে। আমি মনে করি এই 3টি কোড প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন। আপনি যদি বিপদে পড়তে না চান, বিপদে পড়ার আগে এই 3টি কোড আপনাকে শিখে রাখা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কি সেই প্রত্যেকটি মোবাইলের মধ্যে লুকিয়ে থাকা 3টি সিক্রেট কোড। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো চলুন দেখিয়ে দেখি সেই মোবাইলে 3টি বিপজ্জনক কোড। এখন আপনি ফোন ডায়ালারে আসবেন, তারপর কিপ্যাডে আসবেন, আসার পর এখানে প্রথম কোডটি টাইপ করবেন *#61# *#61#। এই কোডটি আপনি টাইপ করবেন। টাইপ করার পর কল করবেন, তাহলে আপনার মোবাইলের মধ্যে কল ফরওয়ার্ডিং লিস্ট ওপেন হয়ে যাবে। কল ফরওয়ার্ডিং হলো কেউ যদি আপনার মোবাইল ফোনটি নিয়ে গোপনে তার নাম্বার বসিয়ে দেয়, তাহলে কেউ যখন আপনার মোবাইলের মধ্যে কল করবে সেই কলগুলো ফরওয়ার্ড হয়ে তার ফোনে চলে যাবে, আপনার ফোনে আসবে না। এটি হলো কল ফরওয়ার্ডিং। দেখুন আমার মোবাইলের ক্ষেত্রে সব নট ফরওয়ার্ড লেখা আছে, অর্থাৎ আমার মোবাইলের মধ্যে কল ফরওয়ার্ড চালু করা নেই। আপনার মোবাইলের মধ্যে যদি শুধু ফরওয়ার্ড লেখা থাকে তাহলে বুঝবেন যে ফরওয়ার্ডিং চালু করা আছে। এটি আপনি বন্ধ করতে পারবেন। বন্ধ করার জন্য টাইপ করবেন #002#। এই কোডটি আপনি টাইপ করবেন। টাইপ করার পর কল করবেন, তাহলে কিন্তু সমস্ত কল ফরওয়ার্ডিংগুলো বন্ধ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু লেখা চলে এসেছে যে কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াজ সাকসেসফুল, মানে সব কল ফরওয়ার্ডিংগুলো ডিলিট হয়ে গিয়েছে, মুছে গিয়েছে। তো এটি হলো 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর কোডটি বলছি। 2 নম্বর কোডটি হলো *#07#। এই কোডটি টাইপ করবেন, তাহলে কিন্তু মোবাইলের যে শেয়ার ভ্যালু সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। শেয়ার ভ্যালু কি? মোবাইল ব্যবহার করার সময় আমাদের শরীর কতটা পরিমাণে রেডিও তরঙ্গ শোষণ করে তার একটা পরিমাপ। আর এই শেয়ার ভ্যালু যদি 1.6-এর বেশি হয় তাহলে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনার ফোনটি 1.6-এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি ঠিকই আছে। তো আপনি অবশ্যই এটি চেক করে দেখে নেবেন। দেখুন আমার মোবাইলের ক্ষেত্রে কিন্তু 1.18 আর 0.68 রয়েছে, মানে আমার মোবাইল ফোনটি ঠিকই আছে। 1.6-এর বেশি হলে অবশ্যই মোবাইল ফোনটি চেঞ্জ করবেন বা সারিয়ে নেবেন। এখন 3 নম্বর কোডটি টাইপ করবেন। 3 নম্বর কোডটি হলো *#899#। এই কোডটি টাইপ করার পর আপনি মোবাইল ফোনটি চেক করতে পারবেন। বিশেষ করে পুরাতন মোবাইল ফোন কেনার আগে আপনি মোবাইলের সমস্ত পার্টস চেক করে দেখে নিতে পারবেন। এই কোড যদি কাজ না করে তাহলে আপনি গুগলে গিয়ে আপনার ফোনের নাম লিখবেন, তারপর লিখবেন যে হার্ডওয়্যার চেক কোড। এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের যে ডিভাইস চেক করার জন্য যে কোড সেই কোড আপনি পেয়ে যাবেন। তো এই কোড আপনি টাইপ করবেন ফোন ডায়ালারে গিয়ে, তাহলে কিন্তু এরকম লিস্ট চলে আসবে। এখন আপনি মিল ওয়ান টেস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মোবাইলের প্রত্যেকটি জিনিস চেক করতে পারবেন, যেমন ফিঙ্গারপ্রিন্ট, তারপর রয়েছে ভাইব্রেশন, স্ক্রিন টাচ, জাইরোস্কোপ, সব কিছু চেক করতে পারবেন। এখন আমি যদি এখান থেকে টাচ স্ক্রিন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি মোবাইল ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেটি আমি চেক করে দেখতে পারবো যে সব জায়গায় টাচ হচ্ছে কিনা। দেখুন সব জায়গায় টাচ হচ্ছে। এখন আমি জাইরোস্কোপ এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ফোনে জাইরোস্কোপ ঠিক আছে কিনা সেটি চেক করতে পারবো। দেখুন এখানে কিন্তু লেভেল শো করছে। গেম খেলার সময় কিন্তু আমরা এরকম করি, তাই না? এটি হলো জাইরোস্কোপ। তো সেটি আপনি চেক করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি ক্যামেরা চেক করতে পারবেন। দেখুন ক্যামেরা অপশান রয়েছে, মোবাইলের প্রত্যেকটি ক্যামেরা আপনি চেক করে দেখে নিতে পারবেন এখান থেকে। তারপর আরেকটি অপশান রয়েছে মিডিয়া ডিবাগিং, এখানে ক্লিক করে আপনি মোবাইলের প্রত্যেকটি কালার চেক করতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটি কালার শো করছে, আপনি ট্যাপ করবেন তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে। এই কালারগুলো যদি ঠিকঠাকভাবে শো করে তাহলে আপনি বুঝবেন যে মোবাইল ফোনের প্রত্যেকটি কালার কিন্তু ঠিকই আছে। এই 3টি কোড খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই 3টি কোড শিখে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই কোডগুলো সম্পর্কে জানতে পারে। এই 3টি কোডের মধ্যে কোন কোডটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।